আমাদের স্বাধীনতা নৃত্য পরিবেশনায় তিলক মঞ্জুরির অমৃত ও অনন্ত, অভিনয়ে উজান নাট্য সংস্থা। वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां सस्यश्यामलां मातरं वन्दे मातरम्। 1908 সালের 11ই অগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী সাহেবের পিটান বাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব ছিলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হলো। জননী গুণহ তুলে বক্ষে শান্তনু বাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে ৩০ কোটি নর নারী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালু সেই মৃত্যুঞ্জয়দের চরম জমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মন মনের মুখে জোগালো ভাষা, আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মানল খালি বিজয় লক্ষ্মী দেবতাদের কালে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরে সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িবালামের তীরে লড়াই করে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘাযতীন ও তার সতীর্থদের। এককালে শুধু ভোজালি হাতে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। ও মা হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। 18 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তাঁর সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তে যুব সঞ্চিত সঙ্গীত দিয়েছে সারা হিমগিরি সমলকি সূর্যের ইশারা। যাত্রা শুরু হচ্ছে ছুটে দুর্বার দিকে দুটি উত্তাপ তবে উত্তাপ নাচে মুক্ত
যে নবপ্রাণী জেগেছে, রঙ সাজে সেজেছে, অধিকার অর্জনে এই শুধু সত্য যে নবপ্রাণী জেগেছে, রঙ সাজে সেজেছে অধিকার। 8ই ডিসেম্বর 1930 বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত সাগরী পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিংয়ের সামনে। সোজা উঠে গেলেন দোতলায়। সামনেই সিমসনের ঘর। দ্বাররক্ষীকে ঠেলে ঢুকে গেলেন ভেতরে। বন্দুকের আওয়াজে গড়ছে রাইটার্স। লুটিয়ে পড়লেন সিমসন। এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দ। তারপর টেগার সাথে তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয়, বাদল, দীনেশকে। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার হয়ে লুঙ্গিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। 24শে সেপ্টেম্বর 1932 মাস্টারদা সূর্য সেনের মধ্যে দীক্ষিত প্রীতিলতা ওয়াডেদার 15 জন সশস্ত্র বিপ্লবীকে নিয়ে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে আগুন ধরিয়ে দিলেন। ভারতীয় ইতিহাসের স্বাভিমানী মহারানীদের মতো নিজের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতে সেদিন প্রীতিলতা ওয়াডেদার পটাশিয়াম সায়ানাইড খেয়েছিলেন ব্রিটিশ পুলিশদের সামনে। ফুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝে পথ সিরিয়াছে বালকে করিবে হাল আছে কারের পথ খেয়েছো জওয়ান হও আগুয়ান থাকেছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরিপার। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার হয়ে লুঙ্গিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। 29শে সেপ্টেম্বর 1942 তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে হেঁটেছিলেন, সেই 70 মাতঙ্গিনী হাজরা পুলিশের নির্মম গুলিচালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তার হাতের পতাকাটি মাটিতে লুটোতে দেননি। আর ঠিক তার পরের বছর 1943-এর 30শে ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেদিন হস্তান্তর করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। পোর্ট ব্লেয়ারের মাঠে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র। এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তেরঙ্গা ঝান্ডা। আইএনএর কমান্ডার ইন চিফ সুভাষচন্দ্র বোস হলেন ভারত, যাকে স্বীকৃতি দিয়েছিল 18টি দেশ। যদি তোর ডাক শুনিতে আসে তবে একবার চলে वंदे 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 मातरम। অসম্ভব সুন্দর প্রযোজনা।